আজ যা ওয়েদার ঠান্ডা ঠান্ডা কুলকুল, ভোট পড়ছে সবই তৃণমূল। সেই গণেশ কুমারকে ভ্যানিশ করার আজকে দিন, তো আজ 29 এপ্রিল আমরা সেই ব্যালটে জবাব দিচ্ছি, এই ইভিএমে জবাব দেওয়ার জন্যে কাতারে কাতারে মানুষ আজ দেখুন ভোটের লাইন দিয়ে আছে। আজ গণেশ কুমার ভ্যানিশ হবে এবং বিজেপি 4 তারিখে বাংলা থেকে নিপাত যাবে। ভোট বলতে এখানে যেভাবে ভোট হচ্ছে তো মনে হচ্ছে উৎসব, এটা গণতন্ত্রের উৎসব। এখানে আমাদের ঈদ বকরা ঈদে যে ভিড়টা হয় না, এই ভোটেতে বেশি ভিড়টা হচ্ছে। মানুষ সবাই বেরিয়ে গেছে, বিশেষ করে ধরুন যারা বাইরে থাকে তারা এমনি ঈদ বকরা ঈদে আসতে চায় না। এই ক্ষেত্রে ভোটটা তো শুধু মানে ওই পার্টির নেতা জেতানোর ভোট নয়, এটা নিজের গণতন্ত্র বাঁচানোর লড়াই। সেই হিসাবে মানুষ সতর্কতা ঘটছে, ভোট ভালোই হচ্ছে। কোনোভাবে কি মানুষ আতঙ্কে ভোট দিতে আসছে না খুশি খুশি ভোট? না না, আতঙ্কে নয়। আতঙ্ক মানুষের তো একটাই আছে, স্যার এতে যে নামগুলো বাদ গিয়ে যাবে বা এনআরসি যদি চালু হয় সেই ভোটগুলো যদি কেটে দেয়, সেই তো আতঙ্ক মানুষের থাকে যে ভোটটা দিলে আমার পরের ইলেকশন আমাকে যদি বাদ দিয়ে দেয়, সেই যে একটা ভয়, সেই ভয়টা মানুষের নিজের ভোটে। কিন্তু কোনো প্রার্থীকে ভোট দিলে যে ভয় লাগবে সেসব কিছু নেই এখানে। এখানে সবাই শান্তিভাবে ভোট দিচ্ছে। পুলিশি নিরাপত্তা কেমন? পুলিশ আছে, কেন্দ্র বাহিনী আসছিল একটু আগে, অবজারভার ঘুরে গেছে, পুরো সাটামাটা মানে নিরাপত্তা, কোনো নিরাপত্তা নিয়েও কোনো নেই। নির্বাচন কমিশন নিঃসন্দেহে করছে। আজ 29 এপ্রিল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট চলছে। এই মুহূর্তে আমি উপস্থিত আছি খানাকুল বিধানসভায়। বাঁকানগর শৈলধর ঘোষ প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে মানুষের ঢল এবং সাধারণ মানুষ যাচ্ছেন, নারী পুরুষ নির্বিশেষে সকলে যাচ্ছেন এবং তাদের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার তারা গিয়ে তারা পূরণ করে আসছেন এবং শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সাধারণ মানুষ এখানে কি বলছে সরাসরি জানাবো আপনাদের। গ্রাম বাঁকানগর 212 বুথ। বাঁকানগরের মানুষরা শান্তপ্রিয়, এখানে শান্তিভাবেই ভোট হচ্ছে, কোনো ঝুট ঝামেলা হয় না। আর এখন পর্যন্ত কোনো ঝুট ঝামেলা হয় না, আশা করছি ঝুট ঝামেলা হবেও না। আর চারিদিকেই শুনতে পেয়েছি খবর, শান্তভাবেই ভোট হচ্ছে। এই পর্যন্ত চোখে দেখতে পেলাম, আমার চামড়ার চোখে দেখতে পেলাম, এইটুকুনি বললাম আপনাদের কাছে। যারা বাইরে থাকা, যারা পরিযায়ী শ্রমিক, তারা কিন্তু এই ছুটে এসেছে ভোট দিতে। গণেশ কুমারের যে অনৈতিক যে আচরণ, সেই গণেশ কুমারকে ভ্যানিশ করার আজকে দিন। খানাকুল 202 বিধানসভা কেন্দ্রে বাঁকানগর শৈলধর প্রাথমিকে আজ সকাল থেকে ভোট হচ্ছে। কেমন মনে হচ্ছে? শান্তিপূর্ণ ভোট হচ্ছে? খুব শান্তিপূর্ণ ভোট আমাদের এখানে শান্তিপূর্ণ প্রায়ই সবসময়ই হয়, এবারেও শান্তিপূর্ণ ভোট হচ্ছে। মানে একদম কিছু বলার নেই, মানে কোনো ঝুট ঝামেলার মধ্যে নেই, কোনো কিছু কারোর প্রতি এনে সব এজেন্টের বুথই বসেছে, কিন্তু কারোর প্রতি কারোর আশা নেই কিছু। ঠিক আছে, আজকের যে এই আবহাওয়া কি ভোট ব্যাংকে প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মানে খুব ঠান্ডা আবহাওয়া, লোক ভেবেছিল যে গরমে ভোট দিতে যেতে পারবো কি না, কিন্তু এই যে আবহাওয়া খুব সুন্দর আবহাওয়া। হ্যাঁ, না বৃষ্টি হয়নি, অথচ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা কুলকুল। তারপরে আর বলবো নি, পরে বলবো। আপনাদের এখানে বিধানসভার ভোট হলো, কেমন ভোট হলো? খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে। ভোট দিয়েছেন? হ্যাঁ, ভালো দিয়েছি। পুলিশের নিরাপত্তা কেমন? খুব ভালো, কোনো ঝামেলা হচ্ছে না কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। ভোট হয়েছে খুব শান্তিপূর্ণ ভোট। আপনারা কি আশাবাদী 26-এ কাকে চাইছেন? দিদিকেই চাই। কেন? দিদি উন্নয়ন করেছে, অনেক কিছু করেছে, রাস্তা। আপনাদের বুথে এই যে এসআইআর এতগুলো নাম বাদ গেছে, কি মনে হচ্ছে ভোট ব্যাংকে কি প্রভাব ফেলবে? ভোট ব্যাংকে প্রভাব কতটা পড়বে সেটা তো সময় 4 তারিখে পরে বুঝবে। তবে একটা কথা, এগুলো স্যাঙ্গুইন একটা বৈধ ভোটার, তারা যে বাদ গেল, আমাদের নিজেদের খারাপ লাগছে। আমার পাশে এই যে বসে আছে দেখুন, ওনার বাদ গেছে, আমি ভোটটা দিয়ে এলাম। ওনারও তো শখ হয়, উনি তো একটা ভারতবর্ষের নাগরিক বা আমার বুথের একটা ভোটার, তাই কষ্ট তো আমাদেরও হয়। কিন্তু বলে যে নেক্সট ইলেকশনে নিশ্চয়ই ওদের নাম উঠবে, সরকার সেটা ভাববে বা নির্বাচন কমিশনার ভাববে যে যাতে বৈধ ভোটার না বাদ যায়, সেই হিসাবে সেটা আমাদের খারাপ লাগছে। কারণ উৎসব সবার হয়, আমি ভোট দিতে যাব, আমার পাশের ভাই এটা ভোট দিবে না, আমার নিজের দাদা ভোট দিবে না, এটা কী ধরনের কী হয়েছে? যাক হয়ে গেছে, আমাদের তো আর কিছু করার নেই এখন, আফসোস ছাড়া। সেই হিসাবে শান্তনু ছাড়া কিছু অপশন নেই, এটা প্রভাব পড়বে না। কারণ ওই যে ওই ঘাটতিটার জন্য যে যতগুলো বাইরে থাকে, ওই আপনাকে আগেই বললাম না, যারা পরের এনআরসি হবে এইসব হবে, তার ভয় যে ভোটটা দিতে আসছে, তো সেই ভোটের কারণেই এই প্রভাবটা তো পড়বে না। সকাল থেকে যে এই আবহাওয়া ভোট ব্যাংকে কি প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে? না, বৃষ্টি হওয়ার, যখন বৃষ্টি হচ্ছিল তখন একটু মানুষের লোক সংখ্যা কম ছিল, এখন বৃষ্টি থেমে গেছে, লোক সংখ্যা ভালোই লাইন আছে, ভালোভাবে ভোট হচ্ছে। আর ঠিকই হচ্ছে, চোখে দেখতে পাচ্ছি। প্রথম দফার ভোটে আমরা দেখেছিলাম যে 70 থেকে কোনো জায়গায় 80%, কোনো জায়গায় 99 থেকে 100 হয়ে গেছে। এই যে 100% ভোট, কি মনে হচ্ছে দ্বিতীয় দফার ভোটেও কি এই বিধানসভায় বা খানাকুলে 100% ভোট হবে? হ্যাঁ, কাছাকাছি চলে যাবে, 90-95% ভোট পড়বে আশা করছি। তাহলে পরিবর্তন আসবে না একই সরকার থাকবে, কি মনে হচ্ছে? না, সরকার একই থাকবে।
যাচ্ছিল। খানাকুল 202 বিধানসভার বাঁকানগর শৈলধর প্রাথমিক বিদ্যালয়ে ভোট হচ্ছে, কেমন মনে হচ্ছে? শান্তিপূর্ণ কি ভোট হচ্ছে? হ্যাঁ, ভোট আমাদের এখানে শান্তিপূর্ণভাবেই হচ্ছে, পিসফুল ভোট হচ্ছে। ভোটারদের উপর কোনো রকম অন্যায় অত্যাচার এখানে দেখতে পাচ্ছি না। ভালোভাবেই ভোট হচ্ছে এবং ভোট কর্মী যারা এসেছেন তারাও ঠিকঠাকভাবে ভোট নিচ্ছেন। কিছুটা ইভিএম কিছুক্ষণের জন্য একটা ইভিএম গণ্ডগোল করেছিল, তাক সেটাকে আবার রিকভারি করা হয়েছে। এখন পিসফুল ভোট হচ্ছে, এখানে কোনো গণ্ডগোল, এখানে কোনো সন্ত্রাসের সৃষ্টি হয়নি, আতঙ্ক তৈরি হয়নি। মানুষ সহজ সরলভাবেই ভোট দিচ্ছে। এখন পর্যন্ত আমাদের এই ভোট চলছে পর্ব। আজকের যে এই আবহাওয়া কি ভোট ব্যাংকে প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে? ভোটের দিকেই আবহাওয়াটা, তার কারণ এই আবহাওয়ার জন্য অনেক মানুষ স্বস্তিতে ভোট দিতে পারছে। গরমটা অপেক্ষা করে একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া, না গরম না ঠান্ডা, এতে ব্যাপকভাবে ভোটের একটা প্রভাব পড়ছে। ভালোই ভোট হচ্ছে। তো আপনাদের এই বিধানসভায় ভোট হচ্ছে, কি মনে হচ্ছে ভোট কেমন চলছে? খুবই শান্তপূর্ণভাবে ভোট হচ্ছে আমাদের এতে 202 বুথে। তো যেটা দেখে মনে হচ্ছে গোটা খানাকুলে চিত্র দেখলাম, কোনো জায়গাতেই গণ্ডগোলের খবর এখনও আসেনি আমাদের কাছে। আপাতত আমাদের বুথেতে খুবই শান্তপূর্ণভাবে ভোট হচ্ছে। পুলিশের ভূমিকা কেমন? পুলিশের ভূমিকা খুবই ভালো, 4 জনই মহিলা পুলিশ দেখছিলাম, খুবই ভালো পুলিশের ভূমিকা। দ্বিতীয় দফার ভোট খানাকুল 202 বিধানসভার বাঁকানগর শৈলধর প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে ভোট চলছে, কেমন ভোট হচ্ছে? ভোট তো শান্তিপূর্ণই হচ্ছে, সাধারণ মানুষ তার উত্তর দেবে, যার ভোট যাকে ভালো লাগবে তাকে দেবে ভোট, এটা আশা করছি। এই আবহাওয়ার জন্য কোনোভাবে কি ভোটের উপরে প্রভাব পড়বে বা ভোট ব্যাংকে? হ্যাঁ, সত্যি একটু ভোট ব্যাংকে প্রভাব পড়বে না আশা করছি, কিন্তু আবহাওয়া উন্নতি হয়ে যাবে, ভোট ব্যাংকে কোনো প্রভাব আসবে না। কেন আমাদের পার্শ্ববর্তী এলাকার সামনেই, বেশি দূরে তো না, ভোট ব্যাংকে কোনো পড়বে না, এটা এফেক্ট পড়বে না এতে। প্রথম দফার ভোটে আমরা দেখেছিলাম স্বাধীনতার পরে এই প্রথম 99 থেকে 100% ভোট পড়েছিল, তাহলে কি আপনারা আশাবাদী যে দ্বিতীয় দফার ভোটেও কি 100% ভোটার ভোট দেবে? সেটা জনগণ বলবে, সেটা তো আমার পক্ষে বলা যায় না। জনগণ যেমন উত্তর দেবে তেমন পার্সেন্টেজ ভোট পড়বে। যেখানে উত্তরবঙ্গে যেটা হয়েছে সেটা দক্ষিণবঙ্গে হবে কিনা সেটা জনগণ তার উত্তর দেবে।